এইচএসসি ইংলিশ প্যারট সেল তোতা পাখির গল্পের দ্বিতীয় পর্বে সংসারে অনেক অভাব আছে, কেউ নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল যে খাঁচাটার উন্নতি হইতেছে, পাখিটার খবর কে রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকে বললেন, ভাগিনা একই কথা শুনি। ভাগিনা বলল, মহারাজ সত্য কথা শুনিবেন, তবে ডাকুন স্বর্ণকারকে, পণ্ডিতদের, লিপিকারদের ডাকুন, যারা মেরামত করেন। মেরামত তাদের করিয়া প্রায় নিন্দুকের খাইতে পায় না বলে মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটাকে পরিষ্কার বুঝিলেন। তখনই ভাগনার গলায় সোনার হার পরাইয়া দিলেন। শিক্ষা যে কেউ অভাবন্য গতিতে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্রমিত্র মত্ত লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউরির কাছে এমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, গাড়া, কাশি বাঁশি, বিশাল আনন্দ উৎসবের মধ্যে দিয়ে চলতে লাগলো রাজার যাত্রা। এবং পণ্ডিতরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠ করিলেন, এবং মিস্ত্রি মজুর তদারক আসলো, মামাতো পিসাতো খুড়াতো সব ভাই আসলো, জয়ধ্বনি করলো। ভাগিনা বলল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বললেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলল, শুধু শব্দই নয়, পিছনের উদ্দেশ্য কম নয়। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া সেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠল, মহারাজ পাখিটা কি দেখিয়াছেন? রাজার চমক লাগিল, বললেন, এই যা, মনে তো ছিল না পাখিটাতে দেখা হয় নাই। ফিরিয়া আসা পণ্ডিতকে বললেন, পাখিটাকে তোমরা কেমন শিখাও আর বই পুস্তক কেমন পড়াও? দেখিয়া রাজা বড় খুশি। বই পুস্তক পাখিটার চেয়ে এত বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝলেন আয়োজনের কোনো কুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি বই পুস্তক, রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধ, চিৎকার করব ফাঁকটুকু পর্যন্ত নাই, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে ডেকে বললেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কানমলা দেওয়া হয়। এভাবে ঘটনাটা এগিয়ে যাচ্ছে। পরবর্তী পর্বে তৃতীয় পর্ব দেখবেন এবং শুনবেন, এবং এই গল্প পড়ার মাধ্যমে, বারবার পড়ার মাধ্যমে টেক্সটটা বোঝার চেষ্টা করে পরীক্ষা ভালো করার চেষ্টা করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল. Thank you very much for watching this channel.